হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম মসজিদের দান বাক্সটা খুবই খারাপ অবস্থায় আছে। তাই আমরা ভাবলাম দান বাক্সটা সাফা করে রং মেরে দিয়ে দাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা যাইবার ছিলাম চিড়াখাওয়া কবরস্থান সাফা করবার নিকে। রাস্তার পাশে মসজিদের এই দান বাক্সটা দেখে আমরা বাইকে থেকে নামলাম আর সাফা করার কাম স্টার্ট করে দিলাম। মসজিদের দান বাক্স যদি লেতরা অবস্থায় থাকে, বহুত মানুষই কিন্তু এরকম পুরান অবস্থায় দেখে টাকা পয়সা দান করবো না। মসজিদ যেভাবে আমরা সাফ সিকুন করে রাখি, দান বাক্সটাও কিন্তু ওইভাবে সাফ সিকুন করে রাখা দরকার। দান বাক্সের মধ্যে যে মানুষ টাকা পয়সা গোনা দেয়, অন্য টাকা পয়সা দিয়ে কিন্তু মসজিদের বিভিন্ন কামে আমরা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, আমরা এই দান বাক্সটা সাফা করে আর রং দেওয়ার সুযোগটা পাইছি। আমরা এই কাম গোনা করার পরে নিজে করে বহুত সৌভাগ্যবান মনে হয়, কারণ এই কাম গোনা খুবই অল্প মানুষই করে। ইংরাজ মামু রং মারা দিবার নইছে, তো আঙ্গুরের রং মারার কিন্তু ওইরকম অভিজ্ঞতা নাই। কিরম হইতেছে আপনারা কমেন্টে জানাইন। যে কোনো কাম যত কঠিনই হোক, যদি মন থেকে চেষ্টা করা যায় তাহলে কিন্তু পারা যায়। দান বাক্সটায় রং না দেয়া যদি খালি সাফা করে দিতাম তাহলে কিন্তু অত একটা ভালো লাগতো না। কামটা দেখতে জানি অল্প সুন্দর দেখা যায়, তার জন্য রংটা দেওয়া আর কি। আঙ্গুরের রং দেওয়ার কাম শেষই হয়েছে পড়াই। এই জায়গারই কয়েকজন ভাই বেড়াদার আঙ্গুরের কামে সহযোগিতা করছে, যার জন্য কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি দান বাক্স রং করার কামটা শেষ করা পারছি। আগের তুলনায় এখন দান বাক্সটা কত সুন্দর লাগছে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।